এখন পর্যন্ত আমরা শিখেছি সেটব্যাক কি, সেটব্যাক অনুযায়ী জমির সামনে, পিছনে এবং পার্শ্বে কতটুকু পরিমাণ জায়গা ছাড়তে হয়। আজকে আমরা শিখব এমজিসি এবং ফার ক্যালকুলেশন। আপনাদের সাথে আছি আমি মোস্তারি জাহান হেমে। এমজিসি এবং ফার ক্যালকুলেশন করার কিছু কারণ আছে। সেটব্যাক অনুযায়ী জায়গা ছাড়ার পরেও যে পরিমাণ জায়গা থাকে তার উপর আমরা আমাদের বিল্ডিং করতে পারবো কি না এটা এমজিসি এর উপর নির্ভর করে, এবং আমরা আমাদের বাসা কত তালা পর্যন্ত করতে পারবো সেটা ফার ক্যালকুলেশনের উপর নির্ভর করে। জমির পরিমাণ অনুযায়ী নির্মাণ বিধিমালা এমজিসি ও ফারের ভ্যালু নির্ধারণ করে দিয়েছে। চলুন দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি কলাম। প্রথম কলামে রয়েছে প্লটের পরিমাণ বর্গমিটার অথবা কাঠায়, দ্বিতীয় কলামে আবাসিক বাড়ি এবং তৃতীয় কলাম হোটেলের জন্য। আমাদের জমির পরিমাণ ছিল 2.71 কাঠা এবং রাস্তার প্রস্থ স্বাভাবিকভাবে এখানে 6 মিটার ধরা হয়েছে। সে অনুযায়ী আমাদের ফার আসে 3.35 এবং এমজিসি 65%। আমরা নির্মাণ বিধিমালা থেকে দেখলাম ফার 3.35 এবং এমজিসি 65%। এমজিসি হচ্ছে ম্যাক্সিমাম গ্রাউন্ড কাভারেজ, অর্থাৎ আপনি কতটুকু জায়গার উপর আপনার বাসাটি নির্মাণ করতে পারবেন সেটা এমজিসি এর উপর নির্ভর করছে। এমজিসি কেন দেয়া হয়? এমজিসি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যদি পুরো জমিটি কনক্রিট স্ট্রাকচার দিয়ে কাভার করে ফেলি তাহলে বৃষ্টির পানি যাওয়ার জায়গা থাকবে না, অথবা একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে যদি নিরাপদ দূরত্ব বজায় না রাখি তাহলে একটি বিল্ডিংয়ে আগুন লাগলে অথবা কোনো দুর্ঘটনার সম্মুখীন হলে অন্য বিল্ডিংও এফেক্ট হওয়ার চান্স থাকে। এমজিসি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এরিয়া ডিভাইডেড বাই প্লট এরিয়া ইন্টু 100%। এই ফর্মুলা থেকে আমরা আমাদের রিকোয়ার্ড গ্রাউন্ড ফ্লোর এরিয়া হিসাব করতে পারি। আমাদের প্লট এরিয়া ছিল 1957.8 স্কোয়ার ফিট। সেই অনুযায়ী গ্রাউন্ড ফ্লোর এরিয়া আসে 1272.57 স্কোয়ার ফিট, অর্থাৎ এই পরিমাণ জায়গার উপরে আমরা গ্রাউন্ড ফ্লোরে বিল্ডিংটি নির্মাণ করতে পারবো। এখন আসি ফার ক্যালকুলেশন। ফার হচ্ছে ফ্লোর এরিয়া রেশিও টোটাল ফ্লোর এরিয়া বাই প্লট এরিয়া। টোটাল ফ্লোর এরিয়া বলতে এখানে গ্রাউন্ড ফ্লোর ব্যতীত সকল ফ্লোরের সম্মিলিত ক্ষেত্রফল বোঝাচ্ছে। আমাদের প্লট এরিয়া ছিল 2.71 কাঠা, অর্থাৎ 1957.8 স্কোয়ার ফিট। সেই হিসেবে আমাদের টোটাল ফ্লোর এরিয়া আসে 6558.6 স্কোয়ার ফিট, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর ব্যতীত উপরের তলায় যতগুলো ফ্লোর থাকবে তাদের সকল ফ্লোরের যোগফল 6558.6 স্কোয়ার ফিটের বেশি হওয়া যাবে। এখান থেকে আমরা খুব সহজেই বিল্ডিংটি কত তালা পর্যন্ত করা যাবে বের করে ফেলতে পারবো। আমরা গ্রাউন্ড ফ্লোরের এরিয়াটাকেই উপরের সকল ফ্লোরের এরিয়ার জন্য ধরে নিলাম 1272.57 স্কোয়ার ফিট। নাম্বার অফ ফ্লোর ইজ ইকুয়াল টু টোটাল ফ্লোর এরিয়া ডিভাইডেড বাই 1 ফ্লোর এরিয়া। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ ফ্লোর 5.15, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর সহ আমরা মোট 6 তালা পর্যন্ত বাসাটি নির্মাণ করতে পারবো। আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল এই প্রজেক্টে তিনি 3 তালা পর্যন্ত বাসাটি নির্মাণ করতে চান। সেই হিসেবে 3 তালা পর্যন্ত বাসা নির্মাণ করলে কোনো সমস্যা হওয়ার কথা না। সেটব্যাক অনুযায়ী জায়গা ছাড়ার পরে আমাদের জমির পরিমাণ ছিল 1289 স্কোয়ার ফিট এবং এমজিসি অনুযায়ী আমাদের গ্রাউন্ড ফ্লোর এরিয়া হচ্ছে 1272.57 স্কোয়ার ফিট। সেই অনুযায়ী আমাদের অ্যারাউন্ড 17 স্কোয়ার ফিটের মতো জায়গা ছেড়ে দিতে হবে। এখানে এই যে 17 স্কোয়ার ফিট জায়গা আমাকে গ্রাউন্ড ফ্লোরে ছেড়ে দিতে হচ্ছে, আমরা চাইলে প্রথম তলা দ্বিতীয় তলায় যে সেই পরিমাণ জায়গা নিয়ে নিতে পারি। সর্বোচ্চ কতটুকু পরিমাণ বেলকনি এক্সটেন্ড করা যাবে সেটা বের করার জন্য বিল্ডিং এর যে পাশে আমরা বেলকনি এক্সটেনশন করব সেই পাশের প্রস্থের 30% সাথে 1 মিটার গুণ করলে আমরা যে এরিয়া পাবো সর্বোচ্চ ততটুকু পরিমাণ এরিয়া পর্যন্ত বেলকনি এক্সটেন্ড করতে পারবো।
ধরুন বিল্ডিংয়ের উপর তলায় গিয়ে আমরা এই পাশে বেলকনি এক্সটেন্ড করতে চাচ্ছি। এদিকে বিল্ডিংয়ের প্রস্থ 36 ফিট। তাহলে নিয়ম অনুযায়ী 36 ফিটের 30%কে আমরা 1 মিটার অর্থাৎ 3.28 ফিট দিয়ে গুণ করলে ম্যাক্সিমাম বেলকনি এক্সটেনশন এরিয়া হিসেবে পাই 35.42 স্কোয়ার ফিট। অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর এরিয়াতে আমরা যে 17 স্কোয়ার ফিট জায়গা ছেড়েছি, উপরতলায় গিয়ে এই 17 স্কোয়ার ফিটের বেশি জায়গা আমরা নিতে পারবো না।